আর্জেন্ট অর্ডারগুলো আসলেই যেন আমার মাথার মধ্যে একেবারে বাজ ভেঙে পড়ে, কি আর করার, অর্ডার আসলে তো বানাতেই হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কিছুদিন আগেই আমি এই কেকটা ডেলিভারি করেছিলাম, আপনারা হয়তো বা ছবি দেখেছেন। এটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আমাদের পরিচিত একজনই অর্ডার করেছিল। তো যেই দিন কেকটা লাগবে সেই দিনই দুপুরবেলা 2টো থেকে 3টার মধ্যে আমার কাছে কল আসে হঠাৎ যে একটা কেক লাগবে সন্ধ্যার মধ্যে। তো আমি বলছি যে আমাকে বলা হয়েছিল যে আসরের পর দিতে, যেহেতু আমার কাছে অর্ডার এসেছিলো 3টা বাজে, তো আমি আসরের মধ্যে দিতে পারতাম কিন্তু খুব বেশি তাড়াহুড়ো হয়ে যেত। তো এই জন্য আমি বলেছিলাম যে মাগরিবের পর নিতে। তো তারপর ওনারা বলে যে ঠিক আছে হবে, কিন্তু তারপরও একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি দেওয়ার। তো আমি তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে ফেলি, আসরের মধ্যেই কেকটা আমি কমপ্লিট করে ফেলি। তো সেই দিন আমার বিকেলবেলা আরও একটু কাজ ছিল, এই জন্য আমি কেকটা আরও বেশি তাড়াহুড়ো করে বানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একেবারে সিম্পলি একটা ডিজাইন করছি। তো সিম্পলি বলতে এখানে 2 থেকে 3টা কালার আছে, এগুলো করতেও একটু ঝামেলার মনে হয়। সিম্পল হলেও অতটাও মানে সময় একটুখানি লেগেছে, একেবারেই যে অল্প সময় লেগেছে তা না, এর থেকে কম সময়ের মধ্যেও আমি আরও সিম্পল ডিজাইন করতে পারতাম। তো যাই হোক, এরকম একটা ডিজাইন করব আমি অনেকদিন ধরে ভাবছিলাম, এই জন্য এই ডিজাইনটা আমি করেছি। ডিজাইনটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই জানাবেন। তো কেকটাকে আমি পুরোপুরি ক্রাম কোট করে একেবারে ক্রিম দিয়ে কভার করে এখন জাস্ট ডেকোরেশনটা করছি। এখানে আমি 1M নজেল আর 6B নজেলটা ইউজ করেছিলাম, আর একটা ছোট্ট সাইজের স্টার নজেল আর রোজ নজেল ইউজ করেছিলাম। এখানে প্রথমে যেই কালারটা আপনারা দেখেছেন একেবারেই ডার্ক ব্লু, সেটা ছিল 1M নজেলের, আর হালকা যেটা সেটা ছিল 6B নজেল দিয়ে ফ্লাওয়ারটা করা। তো এরকমভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার একেবারে সুন্দর মতো করে দিয়েছি। কেকটা বানানোর পর কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নীলের মধ্যে সাদা, এই কম্বিনেশনটা দারুণ। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, তো ফাইনালি আমার এটা করা হয়ে গেল। তো তারপরে আমি সাইডে বর্ডার দিয়ে দিয়েছি, নিচে একটা ছোট্ট স্টার নজলের সাহায্যে আমি বর্ডারটা দিয়ে দিয়েছি, আর ওপরে আমি কিছু ক্যাপসুল সাইজের যেই সুগার বলসগুলো আছে সেগুলো দিয়েছি। এটা দেখতে অনেকটা ক্যাপসুলের মতো, এই জন্য এটাকে ক্যাপসুল সুগার বলস আর কি বলা হয়, আমি এটা জানি। আর তারপরে আমি সাইডেও একেবারে চার সাইডে কিছু গুঁড়ো গুঁড়ো সাইজের যে গোল্ডেন কালারের সুগার বলসগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে একটা বড় সুগার বলস দিয়েছি, আর চার সাইডে কিছু ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো সুগার বলস দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার কেকটা একেবারে ডেকোরেশন করা শেষ। আর শেষমেশ আমি ভাবলাম কিছু বাটারফ্লাইও অ্যাড করা যাক। তো আমার কাছে কালারিং বাটারফ্লাই ছিল, তো প্রথমে আমি 2টো বাটারফ্লাই এখানে দিয়েছি। তো 2টো বাটারফ্লাই দেওয়ার পরে আমার কাছে কেকটা কেমন যেন একটু লাগছিল, ভালো লাগছিল না। তো তারপর এখানে আমি আরও একটা বাটারফ্লাই অ্যাড করি, আর একটা বাটারফ্লাই অ্যাড করার পর কেকটা দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল আমার কাছে কালার কম্বিনেশনটা, নীলের মধ্যে সাদা, একেবারে যেন আকাশের মতো একটা কালার, খুব ভালো লাগছিল। তো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।